আজকে আমি করব মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস এর মধ্যে সব কিছুই থাকবে, চিকেন, এগ, প্রন, পনির, এছাড়া তো ভেজিটেবলস থাকছেই। এখন আমি দেখাচ্ছি ভেজ ফ্রাইড রাইস করার জন্য আমি যে ইউটেন্সিলগুলো ইউজ করব। এই ইউটেন্সিলগুলো হচ্ছে এমসি প্রোডাক্ট, just like non-stick, but non-stick product use and throw, generally 6 মান্থের বেশি ননস্টিক প্রোডাক্ট ইউজ করা উচিত নয়, বাট এই এমসি প্রোডাক্টগুলো আপনি লাইফ টাইম ইউজ করতে পারেন। মিক্স ফ্রাইসের জন্য লাগবে বিনস, যেটা আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, গাজর, ফুলকপি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, মটরশুঁটি। আর আমি দেব চিংড়ি মাছ, প্রন, চিকেন টুকরো টুকরো কেটে নিয়েছি কিমার মতন, খুব ছোট নয়, মিডিয়াম সাইজ। ডিম আমি দুধ থেকে ছানা কাটিয়ে রেখেছি, এটাকে আমি জাক দিয়ে এখান থেকে পনির বানিয়ে ওগুলো কিউব সেট করে নেবো ছোট ছোট। পনির বাড়িতে করেছি, ওটা কিউব করে করে কেটে নিয়েছি। আর গরম মশলা গোটা, এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। আমি বাসমতি রাইস লম্বাটা 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ঝেড়ে রেখেছি এটা। আর লাগবে আমার নুন, চিনি, গোটা জিরে, সাদা তেল, সর্ষের তেল, আর লাগে ভিনিগার, গোলমরিচ। আমি আগে রাইসটা তৈরি করে নেব। রাইস তৈরি করার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি। এই জলের মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, নুন, 2টো তেজপাতা, গরম মশলা গোটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু ভিনিগার আর একটু সাদা তেল। ভিনিগার দিয়েছি তাতে রাইসগুলো হোয়াইটনেসটা একটু ভালো হবে, আর সাদা তেল যাতে রাইসগুলো লেগে না যায়। জল গরম হয়েছে, আমি এর মধ্যে রাইসগুলো দিয়েছি। রাইসগুলো আমি এখানে সেদ্ধ করব 70% মতন, খুব বয়েল নয় কিন্তু আবার খুব শক্ত যাতে না থাকে। এরপর আমি আগে চিকেন আর চিংড়ি মাছগুলো সর্ষের তেলে ভেজে নেব। এর জন্য আমি একটা পাত্রে সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে চিকেন টুকরোগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি চিকেন আর চিংড়ি মাছ তুলে নিয়েছি ভেজে, এবং এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে আমি ডিমটাও ভেজে নেব। আমার রাইস হয়ে এসছে, একটু আমি রাইসটা ছেঁকে নেবো, ছেঁকে ফ্যানের নিচে ভালো করে শুকিয়ে দেবো। পুরো ছেঁকে নিয়েছি জল থেকে, এরপর আমি এটা শুকোতে দিয়েছি, জলটা ভালো করে শুকিয়ে যায়। এবার আমি একটা পাত্রে সাদা তেল নিয়েছি। সাদা তেল নিয়ে তেলটা গরম হলে আমি আগে এটার মধ্যে পনিরগুলো হালকা করে ভেজে নেব, খুব হার্ড নয়, হালকা করে।
হালকা নুন। আর পনির ভাজা হয়ে এসছে, আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আর একটু সস নেব। গাজর আর ফুলকপিটা আমি আগে ভাজবো। গাজর, ফুলকপি আর বিনস। আমি ছড়িয়ে দেবো এর মধ্যে হালকা করে নুন, আর গাজর, ফুলকপি আর বিনস ভাজা হয়ে এসছে। এরপর আমি এর সাথে দেব মটরশুঁটি আর পেঁয়াজ। এরপর দেবো আমি এর সাথে পেঁয়াজ করে দিলাম। সব এগুলো আমি খুবই হালকা করে ভাজবো। ফ্রাইড রাইসে এগুলো যাতে কালারটা থাকে অবশ্যই সেদিকে আমার। এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। সবই ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে যেগুলো আমি রাইস সেদ্ধ করে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে দেবো। রাইস দেওয়ার পর এটাকে খুব সাবধানে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে রাইস চাল ভেঙে না যায়। আমি কিছুটা দিয়েছি। এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, আর সামান্য নুন। আর একটু চিনি। বাকি রাইসগুলো এর মধ্যে আমি ছড়িয়ে দেবো বাকি গোলমরিচ। আর দেবো আর একটু নুন। আমি এটাকে সাবধানে যাতে আমার রাইসগুলো ভেঙে না যায়। এরপর আমি এর মধ্যে দেবো আমার ভেজে রাখা পনির, আর ডিম, চিংড়ি মাছ আর চিকেন। এরপর আমি এটাকে দিয়ে আমার মিক্স ফ্রাইড রাইস তৈরি হয়ে এসছে। নাড়ার সময় আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে খুব সাবধানে যাতে রাইস না ভেঙে
ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রাখবো। রেখে এটা আমার গ্যাস বন্ধ করে দেবো। আমার এটা রেডি হয়ে আছে পরিবেশনের জন্য।